বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং গোসপাড়ার সঙ্গে আছেন। তো প্রিয় বন্ধুরা, আমরা এই মুহূর্তে যে জায়গাটাতে আছি সেটা হচ্ছে একটা জঙ্গলের এরিয়া, এবং এই জঙ্গলের ভিতরে একটা অসাধুতান্ত্রিক তিনটা জিনকে একটা কলসি বন্দি করে রাখছে আর কি। জি জি জি। আর ভাই সব থেকে বড় কথা হচ্ছে কি, এই যে এই গ্রামটার যে সমস্যাটা, আসলে এই যে জিন তিনটাকে বন্দি করে রাখছে, আসলে আমরা যেটা শুনছি যে জিনটা নাকি ভালো জিন, জি জি জি, ভালো জিন ছিল এবং নাকি এই এলাকায় পাহারা দিয়ে রাখতো, যাতে এলাকার মানুষে কোনো তান্ত্রিক ব্ল্যাক ম্যাজিক কিংবা কালো জাদুর মাধ্যমে কাউকে কোনো ক্ষতি করতে না পারে। কিন্তু মানে কোন এক অসাধু তান্ত্রিক মানে তাদের সঙ্গে এমন একটা ব্যবহার করছে, মানে কাজ করছে, বন্দি করছে এক কথায়। মানে সে অসাধু তান্ত্রিক তার ওই অসৎ কাজটা হাসিল করার জন্য ওই সে জিনগুলোকে বন্দি করছে আর কি। আমরা এমনটা শুনতে পারছি। মানে প্রিয় বন্ধুরা, বিষয়টা হচ্ছে যে এই যে পাশে যে এলাকাটা, এই এলাকায় নাকি আজ থেকে প্রায় 30 থেকে 35 বছর আগে তিনটা জিনের মাধ্যমে এলাকাটা পাহারা দেওয়ার জন্য আর কি এলাকাটা বন্ধ করে দিয়ে গেছিল একটা কবিরাজ, যাতে এই এলাকায় যেসব মানুষজন বসবাস করে তাদের কেউ কোনো ক্ষতি না করতে পারে, কোনো খারাপ জিন বলেন কিংবা কালো জাদুর মাধ্যমে কেউ কোনো ক্ষতি করতে না পারে। কিন্তু গত 4-5 বছরে দেখা যাচ্ছে যে অনেক ছোট ছোট বাচ্চারা পঙ্গু হয়ে যাচ্ছে, প্রতিবন্ধী হয়ে যাচ্ছে, এবং অনেক বয়স্ক যারা তারা হঠাৎ করে প্যারালাইজড হয়ে যাচ্ছে এবং কোনোভাবে সুস্থ হচ্ছে না, মারা যাচ্ছে। তো একটা মানে কবিরাজ এসে নাকি বলছে যে এগুলো সবই হচ্ছে কালো জাদুর প্রভাব। কিন্তু আমরা ওই এলাকার মুরব্বীরা বলছে যে নাকি আমাদের এখানে নাকি যে কেউ যাতে কোনোভাবে কালো জাদু করতে না পারে কিংবা খারাপ জিনের প্রভাব কেউ না করতে পারে, এটা যে অনেক আগে বন্ধ করে দিয়ে গেছিলো। যখন এটা জানালো আর কি, তখন সে বললো যে হয়তো বা সে বন্ধুটা কেটে দিছে, কিংবা যে জিনের মাধ্যমে এই বন্ধুটা দিছিল সেই জিনগুলো এখন এখানে নেই কিংবা অন্য কোথাও চলে গেছে। কিন্তু রায়হান ভাই পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পারে যে সেই জিনগুলোকে নাকি এই জঙ্গলের ভিতরে কোনো এক জায়গায় বন্দি করে রাখা হয়েছে। আমাদের যেখানে বন্দি করছে জি জি, জায়গাটাও আমরা দেখছি আর কি। আপনি জায়গাটাও খুঁজে বের করতে পারছেন? জি প্রিয় বন্ধুরা, রায়হান ভাই নাকি খুঁজে পাইছে যে এই জঙ্গলের ভিতরে কোথাও নাকি সেই জিনগুলোকে বন্দি করে রাখা হয়েছে একটা কলসের ভিতর করে। সে জিনগুলো না আসলে তারা নিরুপায়, যে তারা দেখতেছে যে এলাকার মানুষের ক্ষতি হচ্ছে, কিন্তু তারা কিছুই করতে পারছে না, কারণ তারা একটা গুন্ডির ভিতরে মানে কলসিটার ভিতরে তারা আটকা পড়ে আছে, ওখান থেকে বেরোতেই পারতেছে না। জি জি, আমরা বেশি কথা বলে আমরা যাই আমরা আজকে ওই জি, কারণ জি এই যে জিনগুলোকে মুক্তি করে দিতে পারলে কিন্তু এই যে অসাধু তান্ত্রিকটা তারা এই অসাধু কর্মগুলো করতে পারবে না, মানুষের ক্ষতি করতে পারবে না। আসলে সে কোন জায়গায় বসে যে কাজগুলো করতেছে জি জি জি, তার খোঁজ আমরা পাচ্ছি না। কিন্তু যখন হচ্ছে জিনগুলোকে মুক্ত করে দেওয়া হবে, ওই জিনটাই তাকে খুঁজে বের করবে এবং এই এলাকার মানুষের কোনো ক্ষয়ক্ষতি না। জি প্রিয় বন্ধুরা, আমরা ওই জিনটার যে তান্ত্রিকটা কোথায় ওর এইগুলো করছে, ওর আস্থানা কোথায়, এটা খুঁজে পেলে অবশ্যই আমরা সেখানেও যাবো, সেই তান্ত্রিকটাকে ওখান থেকে উচ্ছেদ করবো। তো এই মুহূর্তে আমাদের প্রথম কাজ হলো এই যে আমরা এই যে কোদালো আনছি, যে মাটিগুলো খুঁড়ে নাকি মাটির তলে কোথায় পড়ছে না পড়ছে এগুলো জি জি, এটা খুঁড়ে বের করার জন্য আমরা কোদালো আনছি। তো আমরা এখন জঙ্গলের ভিতরে প্রবেশ করবো, গিয়ে খোঁজার চেষ্টা করবো। তো প্রিয় বন্ধুরা, অবশ্যই আমাদের সাথেই থাকবেন। এবং এই জঙ্গলটা নাকি অনেকটা ভয়ঙ্কর, আমরা এটাও শুনছি। কারণ রায়হান ভাই, এখানে যে ভালো জিনগুলো ছিল বিশেষ করে নাকি তিনটা নাকি আমরা যেটা শুনতে পারছি, আপনি বলছিলেন তিনটা জিন নাকি ভালো ছিল সব থেকে, তাদেরকে বন্দি করে রাখছে। তার মানে এখন এই জিন জঙ্গলে যেসব জিনগুলো আছে একটাও কিন্তু ভালো না ভাই, সবাই কিন্তু খারাপ এবং মানুষের ক্ষতি করে থাকে বিভিন্নভাবে। সেক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে, কারণ এই জঙ্গলের ভিতরে গেলে কিন্তু আমাদের বিভিন্নভাবে ক্ষতি করতে পারে। কারণ ওরাও চাবে না যে এই ভালোগুলো মুক্তি পেয়ে যায়, কারণ এই ভালো জিনগুলো যদি মুক্তি পেয়ে যায় তাহলে ওরাও কিন্তু ওদের ওই খারাপ কাজগুলো করতে পারবে না ভাই। আর সব থেকে বড় কথা ভাই, এই জিন যারা মানে ই করতো যে সে কিন্তু মারা গেছে ভাই। আর মানে সে কবিরাজটা, যে কবিরাজ এদেরকে মানে এদের এলাকাটা বন্ধ করে ওদের পাহারা দিতে বলছিল, কিন্তু সে মারা যাওয়ার পরে কিন্তু ওই তান্ত্রিকটা কিন্তু এই কাজটা করছে ভাই। জি জি, আমি আর রায়হান ভাই যেটা শুনছি আর কি, যে ওই তান্ত্রিকটা ও মারা যাওয়ার পরে ওদের যে কোনো কৌশলে বন্দি করে মানে গাছটা আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না, গাছটা এত ভয়ানক গাছ, আর ওই গাছের নিচে আছে। জি, মানে ও যে খালি কালো জাদু করছে এমন নয়, ওই যে খারাপ জিনগুলোকে তো মানুষকে ভয় দেখায় বিভিন্ন ভাবে। মানে ওই যে মানুষগুলো যে হঠাৎ করে প্যারালাইজ হয়ে যাচ্ছে, কিংবা একটা অনেকে নাকি হঠাৎ করে ভয় পাইছে বিভিন্ন ভাবে, ভয় পাওয়ার পর থেকে বিছানায় পড়ছে আর উঠতে পারেনি। জি জি জি, মানে জিন বিভিন্ন ভয় দেখাচ্ছে বিভিন্ন রূপ নিয়ে।
আশা করা যায় যে এগুলোকে মুক্তি করে দিতে পারলে এগুলো সব কর্মকাণ্ডে বন্ধ হবে এখানে। আমাদের ওখানে আমরা সেই উদ্দেশ্যে এখানে আসছি প্রিয় বন্ধুরা। অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের সাথেই থাকবেন। বুঝলে গাছটা তো সামনেই মানে ওই দেখছেন ভাই জঙ্গল এরিয়া পাটা রাখার সঙ্গে সঙ্গে পুরো একদম মনে হলো কি যে বাস ওই পাশে একটা বাঁশ বাগান আছে, ওইখান থেকে মনে হয় শব্দটা হচ্ছে। জি জি ভাই আমার মনে হচ্ছে বাস মাস মতো ভেঙে চুরে ফেললো একদম, মানে কোনো একজন মানুষ মনে হচ্ছে কেটে বেড়াচ্ছে এরকম কিছুটা মনে হচ্ছে। কিন্তু অলরেডি ওরা বুঝতে পারছে আমরা এখানে আসছি এবং কি কার জন্য আসছি এটা ওরা বুঝতে পারছে। প্রিয় বন্ধুরা, এই যে জিনটাকে কোথায় বন্দি করে রাখা হয়েছে এর অবস্থানটা মোটামুটি শনাক্ত করার পরেও রায়হান ভাই চাইছে যে সরাসরি আপনাদেরকে সাথে নিয়ে এদেরকে উদ্ধার করবে, যার জন্য আমাদের এখানে আবার পুনরায় আসা। ভাই সাবধানে যান কিন্তু। এই যে সামনে একটা কাঁটাযুক্ত গাছ দেখছেন, এই যে এই দেখেন একদম একটা লতা আছে, ওই যে কাঁটাযুক্ত গাছ দেখছেন, অবস্থা দেখছেন, মানে এই যে লতা গাছ যেটা, হ্যাঁ এই গাছের একদম নিচে গোড়ায় একদম। হ্যাঁ এই গাছটা অনেক ভাই মাথাটা দেখছেন, মানে মাথাটা মনে হচ্ছে পুড়ে গেছে কি আমরা শুকায় গেছে এরকম মনে হচ্ছে, কিন্তু গাছটা মনে হচ্ছে জীবিত আছে। দেখেন এখন এই যে এখনো জীবিত, এখানে সবুজ পাতা দেখা যাচ্ছে। ভাই এই যে মোটা গাছটা নাকি এই লতাটা গুলো খালি একটা সময় এই গাছটা একদম পুরো এরিয়াটা নিয়েছিল, মানে এই 4-5 বছর এই লতাগুলো, এই যে লতাগুলো দেখতেছেন, মানে এই যে ছোট ছোট এইগুলো শাখা উপশাখা কিন্তু বেয়ে চল। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি জালিমিন, আল্লাহু আকবার। এই সব শান্ত। ভাই এই যে এই লতা গাছের ভাই অবস্থা এই আল্লাহ, ভাই এই পুরো দিকে- ঠিক এই সুযোগ আছে ভাই। এদিক দিয়ে কি একটা ছুটে চলে গেল মানে উপর দিকে। ও মাই গড ভাই কি মনে হচ্ছে ভাই জিনগুলো সব চুরি করছে, খারাপ জিনগুলো যেগুলো আর কি এখানে আছে জঙ্গলে আপাতত যারা আছে। জানেন ভাই এই যে গাছ, এই শান্ত সব। প্রিয় বন্ধুরা, এই যে লতার গোড়াটা এদিক দিয়ে মনে হচ্ছে কতগুলো ডাল কেটে দেওয়া, জানেন না কিন্তু ভাই, এবং এই যে গাছটা একদম উপরে ওই উপর পর্যন্ত উঠে চলে গেছে। জি 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 জানেন ভাই এটা যা দেখে যা মনে হচ্ছে এর বয়সটা মনে হচ্ছে অনেক ভাই। অনেক ভাই, এই গাছটার বয়স অনেক, আনুমানিক মনে করেন আপনার 50 বছর বেশি হবে এই লতাটার বয়স। জি জি ভাই, একটা জিনিস দেখেন আপনি, একটা ধাপ কিন্তু এখানে মরে একদম শুকায় গেছে, এই দেখেন উপর দিকে দেখেন, কিন্তু এই যে শিকড়গুলোকে একেবারে জি 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 একদম কিন্তু মরে গেছে, আর উপরের ধাপে কিন্তু পুরোটাই কাঁচা আছে কিন্তু। এবং এটা হচ্ছে কিনা আপনাদের দ্বিতীয় এর একটা 100 বছরের পুরনো ছিল এখানে গাছ, তার থেকে এটা মানে হইছে। এই দিক থেকে তো অনেকগুলো ডাল কেটে দেওয়া হয়েছে দেখতেছি। ওই সাইডে আরো ওই দেখেন ডালগুলো কাটা। জি 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 আমরা বেশি কথা বলি বুঝলেন ভাই আর দেরি না করি আমরা, আপনি এই করেন কোথা সরকার গাছের গোড়া একদম একদম মিডিলে ওখানে। আল্লাহ ভাই সবাই ভাই যখন গাছের গোড়া কপতেছে তখনই পুরো আগুন ধরে গেছে ভাই। আল্লাহ ভাই জানেন তো সবাই কেন নিকুন তুই চলবি ভাই 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 এই সবাই ভাই ওখান থেকে বের করে আনেন, দেখেন বের করে আনা যায় কিনা। রান ভাই সরাসেন সরাসেন। ভাই ওই গাছের গোড়া কপতেছে তখনই ভাই জি 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 ওই কান্তটা দিয়ে আমার আগুন ধরে দাও দাও করে। ভাই ওই তান্ত্রিকটা ওখানে বন্ধ করে একটা আর কি। ও যখনই বুঝতে পারছে যে এখানে ওই জিনদের মুক্তি করা হবে, জি 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 ও কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু আগুনি গুন্ডিতে একদম আমাদের বন্দি করে ফেলছিল। ভাই আপনার কি পারবে বলে ভাই, ভাই কি সম্ভব ভাই এভাবে এটা বের করা? ভাই ওই যে একটা গন্ডি দিচ্ছিল আর কি জি 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 আগুনের, সেটা কিন্তু অলরেডি শেষ। মানে ওই আগুনের গন্ডিটা অলরেডি আমরা অতিক্রম করা হয়ে গেছে। জি জি এখন খারাপ জিনগুলা আশেপাশে আছে, ওরা আমাদের কোনো ক্ষতি করার আগে আমাদের যত দ্রুত সম্ভব, এক কথাই জি 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 যত দূর সম্ভব ওই ভালো জিনগুলোকে মুক্ত করতে হবে। ভাই ওই গাছটা নিচেই কি পাওয়া যাবে ভাই হ্যাঁ ওই খুঁজলে? গাছটা নিচে একদম আমরা একদম আর কি ওটা শুনছি আর কি, ওই যখন আর কি ওই তান্ত্রিকটা আর কি এখানে পুঁতছিল আর কি, জি 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 তখন আর কি ওই যে করছিল সে ভাবছিল ভালো কিছু করতেছে এলাকার জন্য, জি জি ভাই, বুঝছেন, কিন্তু পরবর্তীতে যখন খারাপ হচ্ছে আস্তে আস্তে তখন ও বুঝতে পারছে যে ওই যে তান্ত্রিক যে জিনিসটা এখানে পুঁতছিল ওইটা ভালো জিনগুলোকে আটকে রাখছে। বন্দি করছে, জি, জি, মানে জি। এলাকার লোক দিয়েই করছে আর কি ওটা। জি ভাই উজ্জ্বল ভাই জি ভাই। দেরি করা যাবে না তাহলে ভাই। এবং সেই দেখাই যায় এই সাইডে, বুঝলো ভাই আর কোনো ভয় নেই ভাই, আপনি আপনি করেন সাবধানে সাবধানে, হ্যাঁ একদম ওই গাছটা নিচ্ছে এখানে, হ্যাঁ হ্যাঁ আশেপাশে খেয়াল রাখেন, সতর্ক থাকেন চারিদিকে।
গাছের একদম গোড়। হ্যাঁ, আর সামনে। ভাই কত বছর আগে অবস্থা দেখছেন? ভাই এখন পাওয়া গেলে হয় ভাই, মাটির সাথে মিশে গেছে কিনা বুঝতেছি না। বেশি দিন যেহেতু হয় নাই, ভাই অবশ্যই আছে একদম গাছ নিচের দিকে যাইতে হবে আমাকে, আরো সামনে আগাইতে বুঝতে পারবে আপনার। আস্তে ওই দিকে যায় না, কাটা কিন্তু গাছ কিন্তু কাটা প্রচুর। হ্যাঁ হ্যাঁ ওইদিকে। মানে গাছটা একদম ওই মূল শিকড়ে তলে দেখেন। জি জি জি। মানে গাছটা গোড়ায় মূল শিকড়ে তলে দেখেন। জি ভাই। সাইডে কিন্তু একদম সব হয়ে গেছে ভাই। জি জি জি। এই সময় কিন্তু রুফের দিকে কিন্তু খারাপ দিনগুলো কিন্তু আক্রমণ করতে পারে। না ভাই ওটা কিন্তু পুরো আটকে গেছে ভিতর পাশটা। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কিছুটা দেখা যাচ্ছে মনে হচ্ছে। ভাই কি বলবো? ভিতর কালো কি কিছু ওটা নাকি, ভালো করে দেখেন তো। ওই যে হাত দিয়ে দেখেন নাকি শিকড়? না শিকড়, ওটা শিকড়। ভিতরে খোঁজেন। একদম ওই গাছের নিচে আর কি। গাড়ি মতো দেখা যাচ্ছে পৌঁছে নিছে। ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। কি গাড়ির মতো ভিতরে। হ্যাঁ ওই দিকে যাইতে হবে, ওই দিকে যাইতে হবে। হ্যাঁ ওখানে দেখেন তো, হাত দিয়ে দেখেন তো কি দেখা যাচ্ছে এখানে। দেখা যায় কিছু? না ভাই কিছু দেখা যাচ্ছে না। গাছের নিচে আছে তো নাকি ভাই বুঝতেছি না। জি জি জি। এখানে যে আর কি যে লোকটা আর কি এলাকার একটা ব্যক্তিকে দিয়ে এখানে কলসিটা পুঁতে রাখছিল আর কি। জি জি জি। সেই লোকটা আমাদেরকে সে নিজে এসে দেখাই দিয়ে গেছে, কিন্তু আমরা এখন সে আসতে চাইনি আর কি। সে ভয় পাইছে আর কি। দূর থেকে দেখাইছে আমাকে না বলে দিচ্ছে আর কি এখন যে এরকম গাছ, কাঁটাযুক্ত গাছ, ওই গাছের নিচেই আছে কলসিটা। এবং এই গাছটা একটা সময় আর কি আরো অনেক বড় ছিল এখানে। জি জি রান ভাই, এইদিকে এই যে যেরকম এইদিকে দুইটা লতা গেছে না, এই দিকে দেখেন এই যে বড় বড় দুইটা লতা এখানে ছিল আরো এই দুইটা লতা যদি এই যে গাছটা জুড়ে দেখছেন পুরো এই উপরটা একদম পুরো তখন কিন্তু ঝোপ করে রেখে দিয়েছে। এখন তো উপরে, তখন কিন্তু এই নিচ দিয়ে ছিল বুঝছেন, পুরো জায়গাটা ঝোপ আটকায় রেখে দিয়েছিল আর কি। ওই ঝোপের নিচে বলতেছিল। এই দেখেন এখানে এগুলো দিয়ে কিছু করা যায় কিনা, কোদালের মাথায় ওইখানে একটা গাছের নিচে ভাই, মূল যে শিকড়টা, ওই শিকড়ের নিচে শিকড়ের তলে কিন্তু ভাই এটা জি জি দেখা যাচ্ছে। না ভাই, দেখা যায় কারণ আমরা তো খুঁজে ফেলছি ভাই, কিন্তু দেখা যাচ্ছে না। আর একটু আউট করেন। এই মূল গাছটা নিচের দিকে যান, একদম মূল শিকড়ের এই নিচের যে দিকে। একদম আপনার এই যে বরাবর নিচে আসতে ভাই ওই ফাঁকা দেখা যাচ্ছে ভিতরে, ওই দেখেন ভাই আমি তো বুঝ ওই যে জি এই শুনুন ভাই, দেখা যাচ্ছে। ভাই কিছু একটা দেখা গেছে ওই ওই আপনি ওই গাছটা কি ওখানে দেখেন, সাবধানে। ভাই। লাল কিছু একটা দেখা লাল কিছু যাচ্ছে একটা দেখা যাচ্ছে ভিতরে। জি 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 ওই যে, এই। ওটাই তো মনে হচ্ছে। নড়তেছে নাকি ভাই? ভাই আমাদের সেরকম কিছু মনে হচ্ছে। ওই যে সাবধানে সাবধানে ভাই। ভাই। ওই যে। ভাই সামনে রাস্তা ভাই, এখানে বিশাল সাপ না তো ভাই কোনো? সামনে সামনে ভাই আমার মনে কি কলসিটা। সেই কলসিটা ভাই। জি 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 ওটা দ্রুত বের করতে হবে, আমাদের এখানে বেশি সময় নষ্ট করা যাবে না। ভাই আমি যা ভাই, আর আর কোপ দেন ভাই। হ্যাঁ কাঠি নয় এখান থেকে ই কর না, কলসি ভেঙে গেলে ঝামেলা আছে। হ্যাঁ আপনি কাঠিতে করেন, চলো না। সাবধানে এই জান ভাই। হ্যাঁ কলসিটা দেখা যাচ্ছে। ওই কলসিটা দেখা যাচ্ছে ভাই। সাইডে সাবধানে সাবধানে ভেঙে না দাদানো। ভাই সাবধানে, অনেক পুরনো কিন্তু। ভাই হাত হাত দিন আসবো ভাই। হ্যাঁ ওটা হাত দিয়ে বের করেন, আপনি হাত দিয়ে বের করেন।
সাবধানে সাবধানে। সাবধানে। টান দেন ভাই, টান দেন। এই, ভাই কি হলো? এই ওর ভিতরে লাল কিছু একটা বেরোচ্ছে মনে হচ্ছে। টান না? এই, হ্যাঁ ভাই। এই, ধোঁয়া বেরোচ্ছে ভিতরতে। ভাই জিনগুলো মুক্ত হয়ে গেছে ভাই। ভাই আমি এখনো বেরোচ্ছে দেখেন। জি জি জি। গান্ডাটে বেবে গেলাম ভাই। ওর কলসির মুখটা কি ভেঙে গেছে ভাই? জি জি। এই দেখেন এখানে কি আবার কি দিয়ে রাখছে। তাবিজ দিয়ে বন্ধ করে রাখছিল ভাই মনে হচ্ছে। কলসির মুখ চাপ দিলে ভেঙে গেছে। এই ওর ভিতরে কি আবার বেরোচ্ছে ভাই, সিঁদুরের মতো। জি জি জি। ওইগুলো দিয়ে একবার ভাই কি হলো ভাই? ভাই কলসি তো বন্ধ ছিল না ভাই। বুঝতে পারতেছেন আমরা তো মুক্ত করছি বুঝতে পারতেছেন না। ও আমাদের উপরে ক্ষিপ্ত হয়ে গেছে। আমরা আপনাকে ভাই অনেক বন্দি ছিল ভাই, সম্ভবত এই জন্য। আপনি কি শান্ত হন। আমরা আপনাকে মুক্ত করার জন্য আসছি এখানে, আপনাকে মুক্ত করেছি আমরা। সত্যি কথা বল। আপনাকে এখানে বন্দি করে রাখছিল এক তান্ত্রিক আর কি। আমরা আপনাকে মুক্ত করছি আর আপনি আমাদের উপর ক্ষিপ্ত হয়ে গেছেন। ভাই পারকলির হ্যান্ডমেলে কবজি দিচ্ছিল ভাই। জি ভাই। দেখছেন ভাই বন্দি জীবন তো মুক্তি পেয়ে আর কি আমাকে সামনে পাইছে, আমাদের উপরেই ক্ষিপ্ত হয়ে গেছে। ভাই ও কিন্তু অনেক দিন ধরে বন্দি থাকার কারণে ও কিন্তু ক্ষিপ্ত হয়ে আছে অনেকটা। জি জি জি। কান্না করছে ভাই আবার। এখন বুঝতে পারছো? ভুল বুঝতে পারছো। কি হয়েছে আপনার? আমাদেরকে ওই তান্ত্রিক অনেক ভালো কথা বলে তাদের কাছে ডাকে। আচ্ছা কাছে ডেকে ও বলে যে এই গ্রামবাসীর ভালো করবে, করে আমাদের হাতে কিছু একটা দেয়। দেওয়ার পরে আমরা সবর নিয়ন্ত্রণে চলে যাই। আর সেই সুযোগে আমাদেরকে কলস বন্দি করে নিয়েই ও কলস বন্দি করে রাখে ভাই। ওদের সাথে প্রতারণা করছে। আমি ভাবছিলাম আপনারাই তারা, আমাকে ক্ষমা করে দেবেন আপনি। আমি বুঝতে পারিনি। মানে ও মনে করছে যে আমরাই বন্দি করছি ওকে, ও সেটা মনে করে আমাদের উপর আক্রমণ করছে ভাই। এখন আপনি কিন্তু যে আপনি এখানে বন্দী ছিলেন অলরেডি কিন্তু অনেকের পুরো কালো জাদু করছে ওই তান্ত্রিকটা। অনেকের আমাদের ক্ষতি চোখের করছে। সামনে অনেক নিরীহ মানুষ মারা গেছে বুকে বুকে, তাদের কোনো চিকিৎসা হয়নি। আমরা যদি থাকতাম এত কিছু তারা করতে পারতো না। ওই তান্ত্রিকে আমাদের বন্দি করে সাধারণ মানুষের অনেক ক্ষতি করছে ভাই। দেখছেন ভাই? জি জি জি। মানে এরা দেখেও কিছু করতে পারেনি। শুনছি আর কি। না না ও দেখছে কিন্তু আর কি আমরা কিছু করতে দেখছি পারে আর যেহেতু বন্দী খালি ছিল। কাঁদছে, আমরা কিছু করতে পারিনি। এখন আপনি যে কাজটা এখানে ছিলেন আর কি, যে দায়িত্ব আর কি, জি জি। সেই দায়িত্ব আপনি পালন করেন যাতে আর কোনো মানুষের উপর ওই তান্ত্রিকটা কোনো প্রকার আমি খারাপ বুঝতে পারি না, আপনারা যাতে আমাকে মাফ প্রভাব করে না দিবেন। করতে পারে। আমি বুঝতে পারি না, আপনারা আমাকে মুক্ত করার জন্য আপনাদেরকে কি এই জায়গাগুলো পাহারা দেওয়ার জন্য দিয়ে গেছিল সেই কবিরাজ? আমাদের এক গুরুজি, সে আমাদেরকে এই গ্রামটা দেখে শুনে রাখতে বলে। আর সেই লোকটা এই গ্রামবাসীর জন্য অনেক কিছু করছে। আর আপনারা তার কথা শুনলে, গ্রামবাসীর কথা শুনলে তারা জি জি, আমরা সবকিছু শুনছি পাবে। অলরেডি, মানে ভালো লোক ছিল সে। জি জি, সে অনেক খুব ভালো লোক ছিল। সে প্রত্যেকটা গ্রামবাসীর খুব ভালো করছে। জি জি, কোনোদিনও কোনো গ্রামবাসী কোনো ক্ষতি চায়নি। বুঝতে আর পারছি। তার সঙ্গে থেকে আমরা সেই কাজগুলো যেটাতে না পড়তো সেই কাজগুলো আমরা সাথে থেকে সমাধান করে দিতাম। রাহেন ভাই আপনাদের মুক্ত করে দিছে। আসলে ভাই এখন আমি এটা আপনারা যে বুঝতে কাজটা পারি করতেন সেই মানুষের দেখে শুনে রাখতেন, মানুষের কোনো আপনি ক্ষতি না আমাকে করতে মাফ পারে করে কেউ, দিবেন, আপনাকে এদিকটা আমি আপনারা বুঝতে খেয়াল পারিনি। রাখতেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। সেটাই করবেন। কোনো সমস্যা তাহলে নেই, আপনি আমি- এখন আসতে পারেন। আমি এখন গ্রামবাসীর কাছে চলে যাবো। জি 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 তাহলে আমি চলে যাচ্ছি। আপনাকে আমার সবাই আমাকে ক্ষমা করে দিবেন। জি জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় বন্ধুরা, আমরা এখনই এখান থেকে বের হয়ে যাব। এই জঙ্গলে আর আমরা বেশিক্ষণ থাকবো না। অলরেডি এখানে যারা ছিল তাদেরকে মুক্ত করে দেওয়া হয়ে গেছে। জি জি। এক কথা আমাদের তো প্রিয় বন্ধুরা, আমরা যে কাজের উদ্দেশ্যে আসছিলাম সেই কাজটা অলরেডি সমাধান হয়ে গিয়েছে। আমরা এখন এখান থেকে বের হয়ে যাব। দেখা হবে পরবর্তী কোনো একটা জায়গায় আর কোনো একটা ভয়ঙ্কর এপিসোড নিয়ে আপনার সাথে হাজির হবো। প্রথমত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।